সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের 100 পেজের যে একক কাজটি আছে সেই একক কাজ নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। বর্তমানে তোমার পরিবার কি কি আর্থিক সেবা গ্রহণ করে তার তালিকা করে এবং সেখান থেকে তিনি কি কি সুবিধা পাওয়া যায় তা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিচের ছক ব্যবহার করে একটি প্রতিবেদন তৈরি করুন। ছক 5.8 আমার পরিবার যেসব আর্থিক সেবা গ্রহণ করে, আর্থিক সেবার নাম, আর্থিক সেবার বর্ণনা, প্রাপ্ত সুবিধা। আমি এখন এর উত্তর চলে আসছি। আর্থিক সেবা নয় ঋণ সেবা। আর্থিক সেবা বর্ণনা: সোনালী ব্যাংক হতে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ, সুদের হার 10%, 2 বছর পর সুদসহ ঋণ পরিশোধ করতে হবে। প্রাপ্ত সুবিধা: একটি মুদি দোকান চালু করেছেন আমার বাবা। 2 নাম্বারে দেখো, পুরাতন ফটোকপি দোকানের জন্য নতুন একটি ফটোকপি মেশিন ক্রয় করেছেন। 2 নম্বর সঞ্চয়: প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যে অগ্রণী ব্যাংকে 500 টাকা করে জমা দান, এটি আগামী 5 বছর পর্যন্ত দেওয়া হবে। নগদ অর্থের নিরাপদ সংরক্ষণ। 2 আপাতকালীন সময়ে সহজে জমাকৃত টাকা ব্যবহার করা যাবে। 3 বীমা: সাধারণ বীমা কর্পোরেশনের অগ্নি বীমার পলিসি গ্রহণ, নির্ধারিত পরিমাণ পলিসি মূল্য এককালীন পরিশোধ করতে হবে। বীমার মেয়াদ 1 বছর। বীমার বিষয়বস্তু বাবার ফটোকপির দোকান। ব্যবসায় ঝুঁকি কমানো হয়েছে। 2 ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা গৃহীত। 4 মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস: বিকাশের মাধ্যমে ঢাকায় অবস্থানরত আমার বড় ভাইয়ের কাছে 5,000 টাকা প্রেরণ। দ্রুত সহজে অর্থ স্থানান্তর করতে পেরেছি। 2 অর্থ প্রাপ্তি নিশ্চিত হয়েছে তৎক্ষণাৎ। 5 বিনিয়োগ: 5 বছর মেয়াদী সরকারি সঞ্চয়পত্র ক্রয়, সুদের হার 7%, এক বস্তিত অর্থের নিরাপদ ও ঝুঁকিহীন সংরক্ষণ। 2 বার্ষিক সুদ প্রাপ্তি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।